হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করে ট্রাই করবো 7 তারিখে একটা অবশ্যই একটা বড় ইভেন্ট আছে। ওই ইভেন্টটা আপনি কীভাবে কাজে লাগিয়ে ক্রিপ্টো মার্কেট থেকে অনেক ভালো বেনিফিট করতে পারবেন, আর মার্কেটের সাথে আবারও কী হয়েছে এবং ইন ফিউচার কী হইতে পারে মার্কেটের সবগুলো মুভমেন্ট নিয়ে আমরা কথা বলে ট্রাই করবো। 7 তারিখে একটা হোয়াইট হাউসের মধ্যে ক্রিপ্টো সামিট আছে, ওই সামিটটা কীভাবে ওয়ার্ক করবে সবগুলো বিষয়ে আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে ট্রাই করবো। সো আমরা যদি বিটিসির চার্টটা খেয়াল করে দেখি, দেখেন বিটিসির চার্টটা এইখান থেকে বেশ ভালো পরিমাণ পাম্প করার পরে আলটিমেটলি আবার ড্রপ করে নিচে চলে আসে। সো পাম্প করার পিছনের যে অ্যাকচুয়াল কারণটা ওইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো রিলেটেড যে ওই টুইটটা নিয়ে। আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো রিলেটেড টুইটটা খেয়াল করে দেখি, সো ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি বলছে যে তারা ক্রিপ্টো রিজার্ভ নিয়ে ইউএসএ ক্রিপ্টো রিজার্ভ নিয়ে কাজ করে। ট্রাম্পের পোস্টের মধ্যে ক্রিপ্টো রিলেটেড অনেক পজিটিভ ইনসাইডার দেওয়া দেয় যে তারা ক্রিপ্টো রিলেটেড রিজার্ভ তারা রাখতে চায়, তার মধ্যে বিটকয়েন থাকবে, এক্সআরপি থাকবে, সোলানা থাকবে, অ্যাডা থাকবে। সো এটা নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা সমালোচনা করতেছিল যে যদি ক্রিপ্টো রিজার্ভ রাখা হয় ইউএসের জন্য, ইউএস হচ্ছে ক্রিপ্টো ক্যাপিটাল হবে এরকম কিছু একটা, যদি ক্রিপ্টো রিলেটেড রাখা হয় রিজার্ভ, তাহলে জাস্ট বিটকয়েনই যাতে রাখে। যেমন আমাদের কয়েনবেসের ফাউন্ডার ব্রেন আর্মস্ট্রং বলছে যে অনলি বিটকয়েন রাখলে হয়, বাট ওরা ওল্ড কয়েনটাকেও প্রেফার করতেছে। সো ওল্ড কয়েনের জন্য এটা একটা পজিটিভ নিউজ। সো এই রিলেটেড যে আপডেটটা আসছে, আপডেটটা আসার পরে আলটিমেটলি মার্কেট অনেক বেশি পাম্প করে অনেক উপরে চলে যায়, বাট আলটিমেটলি বিটিসির মধ্যে ড্রপ আসে, তার অনুযায়ী অল্ড কয়েনগুলো ড্রপ করা স্টার্ট করে। সো এখন যে ইভেন্টটা মার্কেটের মধ্যে অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট করবে। যেমন ইউএস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট হওয়ার আগে ক্রিপ্টো রিলেটেড অনেকগুলো ওয়াদা করে যে আমরা ক্রিপ্টো রিলেটেড এই কাজ করবো। সো ক্রিপ্টো রিলেটেড যে ভোটারগুলো আছে তারা ট্রাম্পকে বিশ্বাস করে, এবং ম্যাক্সিমাম ভোট আমাদের ক্রিপ্টো কমিউনিটি যারা আছে তারা ট্রাম্পকেই দেয়, রিপাবলিকানরা দেয়। বাট এখন পাওয়ার হ্যান্ড ওভারের পরে ক্রিপ্টো রিলেটেড ওই রকম বড় কোনো কিছু ট্রাম্প বলে না। ট্রাম্প এখন যে কমেন্টটা করছে, অবশ্যই এই কমেন্টটা ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ। আর ট্রাম্প হচ্ছে ইউএস প্রেসিডেন্ট, যত নীতি নির্ধারক পর্যায়ে ডিসিশনগুলো আসে ওইখান থেকেই আসবে। শুধু ট্রাম্প কোনো কিছু নিয়ে বলবে না, তা ওইটার পিছনে অবশ্যই ইনসাইট আছে, ওইটার পিছনে অবশ্যই অনেকগুলো ঘটনা আছে। দ্যাটস ওয়াই সে এই কথাটা বলছে। বাট মার্কেট ড্রপ করছে বিকজ অফ অনেকে শর্ট করছে, অনেকগুলা নিউজ পেয়ার হয়েছে, দ্যাটস ওয়াই মার্কেট ড্রপ করছে। বাট 7 তারিখে যে ইভেন্টটা আছে, ওই ইভেন্টটা প্লাস হচ্ছে ট্রাম্পের টুইট, এইটা মার্কেটের জন্য একটা পজিটিভ কিছুই জানান দেয়। বাট ওইটা এরকম হইতে পারে বাই দ্য রুমার সেল দ্য নিউজ। সো এরকম হইতে পারে যে নিউজ আসাকালীন আলটিমেটলি আস্তে আলটিমেটলি মার্কেট ড্রপ হয়ে যায়, এর আগে পাম্প করা স্টার্ট করে দেয়। সো 7ই মার্চ হোয়াইট হাউসের মধ্যে একটা ক্রিপ্টো সামিট ক্রিয়েট করা হবে, ক্রিপ্টো সামিট হোস্ট করা হবে। ওইখানে ক্রিপ্টো রিলেটেড ইউএসের ক্রিপ্টো রিলেটেড অনেকগুলো ডিসিশন আসবে। ইউএস ক্রিপ্টো রিলেটেড কী করতে চায়, ইউএসএ ক্রিপ্টো নিয়ে আসলে কীভাবে কাজ করতেছে, সবগুলো বিষয়ই এখানে এক্সপ্লেন করা থাকবে, ওই সামিটের মধ্যে আসবে। সো এখানে হচ্ছে ক্রিপ্টো রিলেটেড যতগুলো বড় ইনভেস্টর বা ক্রিপ্টো রিলেটেড যতগুলো ফার্ম আছে সবাই মোটামুটি থাকবে, এবং ইউএসের জন্য কোনটা ভালো হয়, কোন জিনিসটা ভালো হয় ওইটা আসবে। সো আলটিমেটলি এখানে কয়েকটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে ক্রিপ্টো রিলেটেড অনেক পজিটিভ কিছু আসছে, অনেক বড় নিউজ আসছে, এবং মার্কেট আলটিমেটলি পাম্প করে উপরে চলে আসছে। আরেকটা হতে পারে যে এই সামিটটা হওয়ার পর আলোচনা ডিসকাশন হয়েছে, বড় কোনো ওই রকম নিউজ আসছে না, ওইটার ক্ষেত্রে মার্কেট আলটিমেটলি ড্রপও করতে পারে যদি ওইটা হয়। বাট প্রবাবিলিটি বেশি ওইখান থেকে ভালো কিছু আসতে পারে, যেহেতু এর আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করলো উইচ ওয়ান ইজ ক্রিপ্টো রিজার্ভ নিয়ে ক্রিপ্টো ক্যাপিটাল বানাবে ইউএস রে, এক্সআরপি, সোলানা, অ্যাডা। সো ইউএস রিলেটেড, যেহেতু ইউএস রিলেটেড সামিটটা হবে, ইউএসের মধ্যে কীভাবে রিজার্ভ করবে, ইউএস রিলেটেড যে ক্রিপ্টো কয়েনগুলো ওইগুলো পাম্প করার পসিবিলিটি অনেক বেশি। যেমন সুই হচ্ছে ইউএসের কয়েন, তারপর হচ্ছে ডট আছে, এই দুইটা কয়েন অবশ্যই আপনার পিক করা ট্রাই করবেন। তারপরে অ্যাডা, এক্সআরপি, এই কয়েনগুলোর মধ্যে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। সো 7 তারিখ উইচ ওয়ান ইজ বিগ ইভেন্ট, ক্রিপ্টো সামিট হচ্ছে, তাও আবার হোয়াইট হাউসের মধ্যে ফার্স্ট টাইম এবার ক্রিপ্টো সামিট হচ্ছে। কি বর্তমানে হচ্ছে $2.77 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। ক্রিপ্টো মার্কেটের বুল রান আসার আগে 30% ড্রপ তো আলটিমেটলি দিতে হবে বিটিসির মধ্যে। সো 30% ড্রপ আসার পরেই আস্তে মার্কেটের মুভমেন্টটা স্টার্ট করে। সো সাইড বেজ, এখন মার্কেটে অনেকটা সাইড বেজ যাওয়ার পসিবিলিটি অনেকটাই। কয়েকদিন যাবত মার্কেট অনেক বোরিং ছিল, বাট মোটামুটি এখন মার্কেট অনেকটা ইন্টারেস্টিং, অনেকগুলো নতুন কয়েন মার্কেটের মধ্যে আসতেছে, মিম কয়েন আসতেছে, ফান্ডামেন্টাল অনেক কয়েনও মার্কেটের মধ্যে আলটিমেটলি আসতেছে। আপনি ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স দেখলে ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স অলমোস্ট 24-এর মধ্যে আলটিমেটলি আইসা গেছে। এগুলো ব্যবহার না মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী ঠিক হয়ে যাবে, বাট মার্কেটের মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং হচ্ছে। আপনারা অবশ্যই হার্ডলি রিসার্চ করবেন নিয়ে কোন কয়েনগুলো আছে, প্লাস হচ্ছে কোন কয়েনগুলো নতুন আসতেছে, কি প্রজেক্ট নিয়ে আসতেছে, অবশ্যই রিসার্চ করবেন। আর যদি ডেইলি আপডেট পাইতে চান, মার্কেট সম্পর্কে ডেইলি নিউজ পাইতে চান, হিডেন কয়েনগুলো সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরে ভিডিওটা অনেক তাড়াতাড়ি আমার দেখা হবে।